প্রিয় শিক্ষার্থীরা, মোবাইল ফটোগ্রাফি বেসিক কোর্সে আজকের ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত। গত ক্লাস থেকে আমরা বেসিক কম্পোজিশন রুলগুলো নিয়ে আলোচনা করছি। তারই ধারাবাহিকতায় আজকে আরও দুটো রুল নিয়ে আলোচনা করব। 1, লিডিং লাইন, 2, সিমেট্রি। চলুন শুরু করা যাক। প্রথমে আলোচনা করব লিডিং লাইন নিয়ে। লিডিং লাইন বেসিক্যালি আপনার ছবিতে থাকা সাবজেক্টের সাথে আশেপাশের কোনো একটা লাইন যেটা আপনার সাবজেক্টের দিকে চোখটা নিয়ে যায়। ভিউয়ার খুব সহজেই ওই লাইনটাকে ফলো করে ছবির বিষয়বস্তুটি বুঝতে পারে। আমরা একটু প্র্যাকটিক্যালি দেখলে জিনিসটা আরও ক্লিয়ার হবে আমাদের। চলুন একটু দেখে আসি। ছবিতে লক্ষ্য করুন, রেলিংগুলো লিড করে সাবজেক্টের দিকে আমার চোখ নিয়ে যাচ্ছে। আরেকটা এক্সাম্পল, এখানেও লিডিং লাইন হিসেবে রেলিংকে ইউজ করা হয়েছে। রেল লাইন হলো লিডিং লাইনের খুব চমৎকার একটি উদাহরণ। এছাড়াও সিঁড়ি, রেলিং, রাস্তা এগুলো লিডিং লাইন হিসেবে ব্যবহার করতে পারেন। সিমেট্রি, কোনো একটি ছবিতে কোনো একটি সাবজেক্টকে আপনি যদি হরাইজন্টাল অথবা ভার্টিক্যাল অর্থাৎ দৈর্ঘ্য অথবা প্রস্থ বরাবর সমান দুটি ভাগে ভাগ করেন, তাহলে এই দুটি ভাগ যদি একটি আরেকটির প্রতিচ্ছবি হয় তখনই আমরা ওই ছবিতে সিমেট্রি খুঁজে পাই। এটি চোখে দেখতে খুবই সুন্দর লাগে। অনেক রকম সিমেট্রি হয়, হরাইজন্টাল সিমেট্রি, ভার্টিক্যাল সিমেট্রি, এছাড়াও হচ্ছে আপনার যেটাকে আমরা বলি রিফ্লেকটিভ সিমেট্রি। আমরা এগুলোর একটু উদাহরণ দেখে আসি। চলুন। এই ছবিটিকে আপনি যদি প্রস্থ বরাবর সমান দুটি ভাগে ভাগ করেন তাহলে একটি আরেকটির প্রতিচ্ছবি হয়। দেখুন, এই ধরনের সিমেট্রিকেই বেসিক্যালি হরাইজন্টাল সিমেট্রি বলা হয়ে থাকে। ভার্টিক্যাল সিমেট্রি, হরাইজন্টাল সিমেট্রির মতো ভার্টিক্যাল সিমেট্রিতে দৈর্ঘ্য বরাবর ছবিকে আপনি দুই ভাগে ভাগ করবেন। আমি ব্যাকগ্রাউন্ডের উইংগুলোকে রেফারেন্স পয়েন্ট ধরে সাবজেক্টে এমনভাবে প্লেস করেছি যাতে আমি এই ছবিতে ভার্টিক্যাল সিমেট্রি পাই। ছবিটি লক্ষ্য করুন, লেকের পানিতে ফুল রিফ্লেকশন পাচ্ছি। এই কারণে এটিকে রিফ্লেকটিভ সিমেট্রি বলা হচ্ছে। একইভাবে কোনো স্বচ্ছ মেঝে অথবা কাঁচ দিয়েও আমরা সেম কাজ করতে পারি। দেখুন, এই দুটি সাবজেক্টেরই রিফ্লেকশন নিচে পড়েছে। মাঝ বরাবর ভাগ করলে আমি প্রতিবিম্ব পাচ্ছি, রিফ্লেকটিভ সিমেট্রি। প্রিয় শিক্ষার্থীরা, সিমেট্রি এবং লিডিং লাইন আশা করি খুব ভালোভাবে বুঝতে পেরেছেন। আমরা কম্পোজিশনের ধারাবাহিকতায় আগামী ক্লাসেও আরও দুটো কম্পোজিশন নিয়ে আলোচনা করব। ধন্যবাদ সবাইকে।